রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। দেখুন বন্ধুরা, রোজগার মতো আজকেও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি সকালের জলখাবার বা বিকালের টিফিনের জন্য। দেখুন আজকে আমি নিমকি সুজি বানাবো। তার জন্য এখানে আমি পেঁয়াজ কলি নিয়েছি, আলু কেটে নিয়েছি, টমেটো নিয়েছি, ধনেপাতা নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, একটা ডিম নিয়েছি, আর এখানে পেস্তা নিয়েছি, আর ওখানে চীনা বাদাম নিয়েছি, দুটো শুকনো লঙ্কা, হ্যাঁ, আর নিয়েছি কারি পাতা। দেখুন বন্ধুরা আমি কিভাবে বানাই। এদিকে একটা উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে আমি এর মধ্যে একটু রিফাইন অয়েল দিয়ে দিলাম। এর মধ্যে একটু হলুদ লবণ দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে একটা ডিম নিয়েছি, ডিমটাকে আমি ভুজিয়া করে নেব। এই নিমকি সুজিটা খেতে দারুণ লাগে, এইভাবে আমি বানিয়ে নেব। দেখুন ডিমটাকে একটু ভুজিয়া করে নেব। সুজিটা অনেক ভেবে খাওয়া যায়, এইভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, দুর্দান্ত খেতে লাগে। সুজি দিয়ে অনেক রকম রেসিপি হয় বন্ধুরা, কিন্তু এইভাবে নিমকি সুজি বানিয়ে খেয়ে দেখবেন, সবজি দিয়ে খেতে দারুণ লাগে। এবারে আমি এই ডিম ভুজিয়াটা তুলে নেব। দেখুন আমি এই ভুজিয়াটাকে তুলে নিচ্ছি। আমি ডিমটাকে তুলে নিয়েছি। এর মধ্যে এবারে আমি রিফাইন দিয়েই আমি করব। দেখুন এখানে আমি কিছুটা রিফাইন অয়েল দিয়ে দিয়েছি, দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর দুটো কারি পাতা দিয়ে দিলাম। দেখুন এইভাবে বানাবেন, খেতে দুর্দান্ত লাগে। তারপরে আমি এখানে একটু আদা কুচি দিয়ে দিলাম, তারপর এখানে আমি পেস্তা আর কিছুটা চীনা বাদাম নিয়েছি, সেটাকেও দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, দিয়ে এখানে কেটে রাখা ডুমো ডুমো করে আলুটাকেও দিয়ে আমি 5 মিনিট ভেজে নেব। এখানে আমি অল্প সামান্য লবণ দিয়ে দেব, দিয়ে একটু ভেজে নেব। দেখুন সকালবেলা টিফিনে বাচ্চাদের এইভাবে বানিয়ে দেবেন, খেতে দারুণ লাগে, একবার হলেও বানিয়ে দেখবেন। দেখুন এখানে আমি 5 মিনিট ভেজে নেব। বন্ধুরা আলুটা দেখুন কি সুন্দর একটা বাদামি কালার চলে এসেছে। এর মধ্যে আমি এবার এই পেঁয়াজ কলিগুলো দিয়ে দিলাম। তোমরা চাইলে এখানে পেঁয়াজ দিয়েও বানাতে পারো, বা ক্যাপসিকাম বা অন্য কোনো সবজি দিয়েও বানাতে পারো, সেটাও খেতে দারুণ লাগবে। এইভাবে আমি আবারও 1 থেকে 2 মিনিট ভালোভাবে ভেজে নেব। এখানে আমি একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, অল্প সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, অল্প সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আবারও আমি ভালোভাবে একটুখানি ভেজে নেব। এখানে আমি সুজি নিয়েছি, দেখুন বন্ধুরা একটা বাটির হাফ বাটি, এখানে 150 গ্রাম সুজি আছে। এই সুজিটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আমি 5 মিনিট এই সবজির সাথে ভালোভাবে ভেজে নেব, গ্যাসটাকে একদম লো ফ্লেমে দিয়ে। দেখুন এইভাবে আমি সুজিটাকে ভেজে নেব। দেখুন বন্ধুরা সুজিটাকে এইভাবে ভালোভাবে ভেজে নিতে হবে।
আমি এইভাবে একদম লো ফ্লেমে 5 থেকে 7 মিনিট এইভাবে সুজিটাকে ভালোভাবে ভেজে নিই। দেখুন বন্ধুরা, আমার সুজি, আলু আর এই যে আমি পেঁয়াজ কলি নিয়েছি আমার ভাজা হয়ে গিয়েছে। এর মধ্যে আমি এই টমেটো কুচিগুলো দিয়ে দিলাম, দিয়ে এইভাবে নাড়িয়ে নিয়েছি। এখানে আমি 1 বাটি জল নিয়েছি। এখানে বেশি জল দিলে হবে না, যে বাটির মাপ করে নিতে হবে। এই বাটির জলটা আমি এর মধ্যে দিয়ে দিই। দেখুন এইভাবে এখানে মাপের জল নিতে হবে, খালি সুজিটা ঝুরঝুরে হবে আর খেতেও দারুণ লাগবে। এখানে আমি একটুখানি আর একটু লবণ গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো। আর এখানে আমার ভাজা মশলা আছে, জিরে, ধনে, গোলমরিচ। এই ভাজা মশলাটাকেও আমি এর মধ্যে কিছুটা দিয়ে দিলাম। দেখুন এইভাবে একদম অল্প সময়ের মধ্যে দুর্দান্ত একটা টেস্টি খাবার তৈরি হবে। এখানে তোমরা চাইলে এইভাবেই বানাতে পারো, কিন্তু আমি এখানে একটু ফুড কালার নিয়েছি, দেখতে সুন্দর হবে। আমি অল্প সামান্য এর মধ্যে দিয়ে দিলাম। দেখুন এখানে বেশি লাগবে না, অল্প সামান্য দিলেই হয়ে যাবে। দেখুন এইভাবে আমি একদম শুকনো করে নেব, খেতে দারুণ লাগবে। দেখুন আমি এখানে হাফ বাটি সুজি নিয়েছি আর 1 বাটি জল নিয়েছি। এই সুজিটা একদম ঝুরঝুরে হবে আর খেতেও দারুণ লাগবে। বন্ধুরা কত সুন্দর হয়েছে একদম অল্প সময়ের মধ্যে। এটা হচ্ছে নিমকিন সুজি, নোনতা সুজি, তার মানে এখানে সব রকম সবজি দিয়ে বানানো। দেখতেও কি দারুণ লাগছে আর খেতেও দুর্দান্ত লাগবে বন্ধুরা। এখানে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। আর আমি যে ডিমটাকে ভুজিয়া করে রেখেছিলাম সেই ডিমটাকেও এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি এবার নামিয়ে নেব। আমার এই নিমকিন সুজির রেসিপিটা যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর আমার মিষ্টা রান্নাঘরে যদি নতুন বন্ধু হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিও। এখানে আমি একটু এলাচ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আমি এবার নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, এরকম সুজি একবার হলেও বাড়িতে বানিয়ে বাচ্চাদের দেবে, বাচ্চারা খুশি হয়ে যাবে, বড়রাও খেতে খুব ভালোবাসবে বা আর একবার বলবে বানিয়ে দিতে। দেখুন আমি এইভাবে বানিয়ে নিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে। যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর আমার নিষ্কা রান্নাঘরে যদি নতুন বন্ধু, নতুন সদস্য হয়ে থাকো, এরম নতুন নতুন রেসিপি পেতে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে একটু কমেন্টে জানিও। সবাই ভালো থেকো।